বাহরাইনের একটি বাসায় 107টি পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্তের জন্য সেখানকার রাষ্ট্রদূতকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব। ওইসব ব্যালটের খাম খোলা হয়নি বলেও জানান তিনি। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার খেলাফত মজলিসের আমির ও ঢাকা 13 আসনের প্রার্থী মাওলানা মামুনুল হককেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের পঞ্চম দিনের মতো শুনানি হয়েছে বুধবার। শুনানিতে বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও বাতিল হয়েছে অনেক প্রার্থীর মনোনয়ন। শুনানির পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করেন কয়েকজন প্রার্থী। যারা স্বতন্ত্র ক্যান্ডিডেটের সাপোর্টার আছে তাদের ভয় দেখানো হয়। এবার আপনারা দেখেছেন সবচেয়ে বেশি প্রার্থীতা বাতিল হয়েছে এই 1% কালো আইনের কারণে। আবেদন জানাবো নির্বাচন কমিশন নিজেই এইটা স্বেচ্ছায় এই 1% বিধান বাতিল করবে। এদিন কুমিল্লা 6 আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয় কমিশন। এতে সন্তুষ্ট না হয়ে আদালতে যাওয়ার ঘোষণা দেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের আইনজীবী। রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত দিয়েছে তার চেয়ে পরিষ্কারভাবে মাননীয় কমিশন এই বিভ্রান্তমূলক প্রশ্নগুলোর রাজনৈতিক উদ্দেশ্য প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। জনাব মনিরুল হক চৌধুরী সাহেবের মনোনয়ন যে বহাল রেখেছেন এর বিরুদ্ধে আগামী রবিবারে আমরা হাইকোর্টে রিট পিটিশন করব এবং আমরা আশাবাদী রিট পিটিশনে জনাব মনিরুল হক চৌধুরী নমিনেশন বাতিল হবে, কারণ তথ্য গোপন অত্যন্ত গহিত। শুনানি শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, গত 5 দিনে 380টি আপিল নিষ্পত্তি হয়েছে। এ সময় বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়েও কথা বলেন তিনি। প্রবাসী ভোটাররা ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ করে আপনার এটাকে তারপরে পোস্ট করেছেন। যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই। সম্মানিত রাষ্ট্রদূত আছেন, তিনি এই বিষয়টা দেখছেন এটাতে, এবং তারা বলেছেন যে তারা এই বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।